সাংসদ শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃতদেহ উদ্ধার হয় 2014 সালের 17 জানুয়ারি দিল্লির বিলাসবহুল লীলা প্যালেস হোটেলের 345 নম্বর রুমে। হাই প্রোফাইল কেস হওয়ায় প্রথম থেকেই এটা স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা নাকি খুন তা নিয়ে দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় দিল্লি পুলিশ অত্যাধুনিক ফরেন্সিক প্রযুক্তির সাহায্য নেয়। পুলিশ এবং ফরেন্সিক দল পুরো হোটেলের রুমটাকে 3D লেজার স্ক্যানিংয়ের মাধ্যমে নিখুঁতভাবে রিকনস্ট্রাক্ট করে। ঘরে ঢোকার কোনো ফোর্সড এন্ট্রির চিহ্ন ছিল কিনা এবং মৃতদেহের পশ্চার কী ছিল তা বুঝতে এই 3D মডেলিং দারুণ সাহায্য করে। এর মাধ্যমে দেখা যায় যে বাইরে থেকে কেউ জোর করে ঘরে ঢুকে ধস্তাধস্তি করেছে এমন কোনো সরাসরি প্রমাণ নেই। পোস্টমর্টেম এবং ভিসেরা রিপোর্টে শরীরে অ্যালপ্র্যাক্স বা অ্যান্টিডিপ্রেসেন্ট ওভারডোজ প্রমাণ মেলে। ফরেন্সিক প্যাথোলজিস্টরা তার শরীরে বেশ কিছু হালকা ইনজুরি বা স্ট্রাগল মার্কস দেখতে পান, যার মধ্যে একটা ইনজেকশনের দাগও ছিল, কিন্তু আঘাতগুলো মৃত্যুর কারণ হওয়ার মতন যথেষ্ট গুরুতর ছিল না। বিষক্রিয়ার ধরন বা রেডিও অ্যাক্টিভ পয়জনিং নিশ্চিত করতে ভিসেরা স্যাম্পল আমেরিকার FBI ল্যাব এবং ভারতের CFSL এ পাঠানো হয়। তবে কোনো রিপোর্টেই এমন কোনো কংক্রিট প্রমাণ মেলেনি যা থেকে নিশ্চিত হওয়া যায় যে তাকে জোর করে বিষ বা ওষুধ খাওয়ানো হয়েছিল। ফরেন্সিক অ্যানালিসিস এবং 3D রিকনস্ট্রাকশন থেকে খুনের কোনো অকাট্য প্রমাণ না মেলায় পুলিশের চার্জশিটে কেসটাকে আত্মহত্যার প্ররোচনা হিসেবেই দাঁড় করানো হয়। অ্যান্ড ফাইনালি, পর্যাপ্ত প্রমাণের অভাবে 2021 সালে দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্ট শশী থারুরকে এই মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেয়। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম গল্প আরও শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ, এবং আমার লেখা বইগুলো পড়তে চাইলে তার লিঙ্ক আমি দিয়ে রাখবো কমেন্টে এবং বায়োতে।